আমি বিএনপি কে ভোট দিয়েছিলাম, সর্বশেষ 2008 সালে আমি ভোট দিয়েছি। কিন্তু আমি এবার দেব না, এবং আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন। একটি বিদেশি কনস্পারেসি চলছে, ইন্ডিয়ান কনস্পারেসি চলছে, ইন্ডিয়ানদের সাথে এখন অ্যালাইন হয়ে যাচ্ছে বিএনপি। একদম আমি পরিষ্কার ভাবে বলি, যে যেই ভাষায় থাকেন না কেন, যে যেই দলই করেন না কেন, ফার্স্ট বাংলাদেশ। আমরা বাংলাদেশি যে জেনারেশন, আমরা খুব বাংলাদেশি জেনারেশন। আমরা বাংলাদেশকে ওন করি এবং বাংলাদেশকে ওন করব। আমাদের ভবিষ্যৎ সন্তানেরা যেন এদেশে লেখাপড়া করতে পারে, ভালোভাবে চলতে পারে। আমাদের লন্ডন আমেরিকাতে যাব উচ্চ শিক্ষার জন্য, কিন্তু ওখানে থাকার জন্য যাব না। আমি নিজেও থাকার জন্য ওখানে যাই নাই। আপনি আপনি লন্ডনে উচ্চ শিক্ষা নিয়ে বাংলাদেশে গিয়েছেন, অবশ্যই আপনাকে আধুনিক মন মানসিকতা সম্পন্ন বলতে হবে, শিক্ষিত। তাহলে যেই দলটা, মানে তা আমার কথা না, মানে আমি আপনাকে প্রশ্ন করতেছি আর কি, অনেকের মতে যে দলটা সরাসরি বলতেছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে কোনো নারী বসতে পারবে না, কোনো অন্য ধর্মের লোক বসতে পারবে না, এবং বর্তমানের এই রিপাবলিক, যে একটা রিপাবলিকে, একটা গণতান্ত্রিক সিস্টেমে এটা একটা বৈষম্য হয়ে গেল না, যে আমি একজন নারী, কারণ বর্তমান সমাজে তো আমরা দেখি যে নারী পুরুষ সবাই সমান। তাহলে যেই দলটার সর্বোচ্চ পর্যায়ে একজন নারী যেতে পারবে না, সেই দলটাকে আপনি কেন ভোট দিবেন? আমি আমার বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি নারী বিদ্বেষী কোনো কর্মকাণ্ড দাঁড়িপাল্লার দেখিনি। আমিরে জামাত থেকে শুরু করে এখন পর্যন্ত জামাতের একদম সর্বনিম্ন একজন কর্মী, সহযোগী মেম্বার, তারাও কোনোদিন নারী বিদ্বেষী কথাবার্তা বলেননি। ইভেন দো আপনি দেখাইতে পারবেন না কোথাও আমিরে জামাত নারীদের বিরুদ্ধে কথা বলেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই ক্যান গিভ ইউ ভেরি গুড ইনফরমেশন অ্যাবাউট আমিরে জামাত। তার যে ডটারেরা আছেন তারা সবাই ডাক্তার এবং প্রফেশনাল ডক্টর। তার স্ত্রী, আমিরে জামাতের স্ত্রী, নিজেও একজন ডক্টর। সুতরাং তারা এটা বলতেই পারে না। আমিরে জামাতের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ, ওমেন মেডিকেল কলেজ সিলেট, জেনে রাখেন। এবং আপনি নিশ্চয়ই জানেন, আপনি অত্যন্ত বড় সাংবাদিক, আপনি জেনে রাখেন যে সিলেটে ওমেন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা আমিরে জামাত, এবং এটার ওনারশিপ উনি নিজেই ওন করে। সুতরাং কিভাবে বলবেন যে উনি নারী বিদ্বেষী? আর এক্স হ্যান্ডেল আপনি তো জানেন, বস লন্ডনে থাকেন, একটা টুইটার হ্যান্ডেল হ্যাক করতে কতক্ষণ লাগে আপনি আমাকে দেন, আমি হ্যাক করে দেখাই। এটা কতক্ষণ লাগে আমি হ্যাক করে আপনার নামে ছড়িয়ে দেই বিভিন্ন, যে মিশন সাহেব এই কথাগুলো বলেছে, এবং এবং আপনাকে আবার অ্যাডমিন ফিরিয়ে দিব। তাতে আপনি 2 সেকেন্ডের মধ্যে আবার অ্যাডমিন ফেরত পাবেন। ইটস ভেরি মাচ ইজি টু ডু দিস থিংস অ্যাকচুয়ালি। এবং এই অনলাইনের যুগে তারপরেও সবচেয়ে বড় কথা হলো, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আমিও জামাত বলেছেন যে আমি এটা বলি নাই, দ্যাটস এনাফ। কথা শুনেছেন কেন? আমাকে দেখান একটা কথা, আমির জামাত কোন নির্বাচনে কোন জনসভায় বলেছে যে নারীদেরকে সে ঘরে আটকে রাখবে? ফার্দার মোর সে বলেছে নারী ক্ষমতায়নের যে সংজ্ঞা, কিভাবে ক্ষমতায়ন করতে হবে আমাদের দেশের পরিবেশ এবং পরিস্থিতি এবং সামাজিক ব্যবস্থাপনার আলোকে। আপনি পশ্চিমের নারীদের সাথে বাংলাদেশের নারীদের তুলনা নিশ্চয়ই করবেন না মিশন ভাই। নিশ্চয়ই পশ্চিমের নারীরা একটু মানে তাদের মতো করে, তাদের পারিবারিক কাঠামো, আমাদের পারিবারিক কাঠামোর মধ্যে পার্থক্য আছে। আমি লন্ডনে পড়াশোনা করেছি, আমি ওদের সাথে মিশেছি, পশ্চিমা সমাজ সম্পর্কে আমার একটা ধারণা অবশ্যই আছে। ইভেন বাংলাদেশে আমাদের আমরা যে কনজারভেটিভ মুসলিম সোসাইটি, এটার যে ধারণ, এটার মধ্যে থেকেই আমরা নারীদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারছি। আপনি দেখেন এই কয়েকদিন আগের ঘটনা, ইরানে একজন মুসলিম চিকিৎসক তিনি ক্যান্সারের টিকা আবিষ্কার করেছেন এবং তিনি হিজাবি। আমরা ওইটাই চাচ্ছি যে দিস ইজ দ্য মডারেট ইসলাম, দ্যাটস দ্য আমির জামাত ওয়ান্ট টু এক্সপ্লোর অল ওভার দ্য সোসাইটি। হাসান ভাই, এটা তো কোনো অন্যায় কোনো কাজ। কিন্তু যখন বলবে যে মানে মানে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে না একজন নারী বলে, এটা মানে ইয়া হয় কিনা, যে এটা নারীকে বৈষম্য করা হয় কিনা? এবার দেখেন সর্বোচ্চ পর্যায়ে বলতে আমিরে জামাতের পোস্ট। এবার আমাকে বলেন বিএনপির ফ্যামিলি বাদে কোন নারী বিএনপির সর্বোচ্চ পদে যেতে পারবে কিনা, এখন পর্যন্ত পেরেছে কিনা, কখনো পারবে কিনা? আমাকে বলেন আওয়ামী লীগ থেকে কোন নারী সর্বোচ্চ পদে যেতে পেরেছে কিনা? আমাকে বলেন জাতীয় পার্টির রসনেশ্বর বাদে আর কোন নারীকে আপনি দেখেছেন কিনা যে সর্বোচ্চ পদে যেতে? বিদেশে শেষ পর্যন্ত যেতে পারে নাই তার ফ্যামিলি মেম্বার। এখন আপনি কি করে একটা কোরআনের আয়াত আছে বস, আমি নিশ্চয়ই কোরআন থেকে বলবো, যেখানে নারীকে কর্তৃত্ব দান করা হয়েছে পুরুষের উপর। গাইডেন্স মানে কর্তৃত্ব বলতে এইটার অর্থ এই না যে তাকে আটকিয়ে রাখবে, নো, গাইডেড বাই, গার্ডিয়ানশিপটা দিয়েছে। আমার মেয়ের গার্ডিয়ান আমি বাবা, এটা ইসলাম বলে। আমার মায়ের গার্ডিয়ানও আমি, আমার সন্তানের গার্ডিয়ান যেমন আমি, আমার 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 মায়ের গার্ডিয়ানও আমি। হজ উমরা করতে গেলে আমার বাবা যদি অক্ষম হয়, সেক্ষেত্রে আমার মাকে নিয়ে মক্কাতে আমাকেই যেতে হবে বস। সুতরাং দিস কাইন্ড অফ গার্ডিয়ানশিপ এন্ড ওমেন আর ভেরি মাচ পাওয়ারফুল ইন আওয়ার সোসাইটি। আপনি দেখেন মায়ের সিদ্ধান্ত ছাড়া অনেক ফ্যামিলিতেই অনেক কিছু ঘটে না।
মায়ের সিদ্ধান্ত চূড়ান্ত। ইভেন স্কুলে একটি শিশুকে কোন স্কুলে ভর্তি করাবে, আমি ঢাকায় থাকি, আমি তো দেখি মায়ের সিদ্ধান্ত। বাবাও বলতে পারে না যে ওই স্কুলে ভর্তি করে। মাকে একটা শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছে মা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করছে মা, ডক্টর ইঞ্জিনিয়ার বানাচ্ছে মা, অলরেডি পাওয়ারফুল দেন দ্য ওয়েস্টার্ন সোসাইটি। 90% নারীদের ভোট অলরেডি জামাতের বাক্সে চলে যাবে, 90%। আর ইয়াংরা যারা শিক্ষিত রুচিশীল তারা প্রত্যেকেই দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমি গতকালকে আমার ব্যক্তিগত জরিপ 50 জনকে আমি জিজ্ঞাসা করেছি বিক্ষিপ্ত ভাবে, যারা আমার অধীনে নয়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রিক্সাওয়ালা, মজুর, দিন, তার প্রত্যেকে বলেছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব। আপনি তো তারা ঢাকায় নতুন থাকেন, কিছু দেখতে আপনি ঢাকায় থাকেন। জি জি, আমি উত্তরে থাকি। জি। আর সুতরাং এখন একটা ব্যাপার ঘটে গেছে জনগণের মাঝে, যে দাঁড়িপাল্লা আসলে পরিবর্তন হবে। সেই 54 বছর ধরে যে বস্তা পচা রাজনীতি, এবং সবাই জানে এক্স হ্যান্ডেল, আপনি যেই এক্স হ্যান্ডেল হ্যাক করে যেভাবে অপপ্রচার চালানো হয়েছে আমিরে জামাতের বিরুদ্ধে, এখনকার ইয়াং লোকজন সবাই জানে, এখানে যারা উপস্থিত যারা আছে সবাই চেহারা দেখেই বোঝা যাচ্ছে, সবাই টুইটার চিনে। এখন নতুন করে টুইটার চিনাইতে হবে না। এই সমস্ত আজে বাজে প্ল্যান দিয়ে কখনোই দামানো যাবে না বস। অন্যরকম কিছু ঘটে যেতে পারে যদি সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, আশ্চর্যজনক রেজাল্ট হবে। আমি আজকে মিশন ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, মিশন ভাই আপনার প্রতিটা অনুষ্ঠান আমি দেখি এবং আপনাকে আমি পছন্দ করি শুধুমাত্র নিরপেক্ষতার কারণে। আমি এখানে আসছি নিরপেক্ষ নই আজকে। আমি বিএনপি থেকে প্রথমবার দাঁড়িপাল্লায় ভর্তি দেওয়া ওই দিন আমি বেঁচে থাকি, এবং আমি সবাইকে এখানে উপস্থিত সবাইকে উদারত আহ্বান জানাই, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন পরিবর্তনের সূচনা করুন। এবং বিএনপিকেও আহ্বান জানাবো, আপনারা প্রধান বিরোধী দলের ভূমিকা যান। এবার আপনারা জামাতের টুটি চেপে ধরেন, প্রধান বিরোধী দলের থেকে সরকার চালায়েন না, এবার পারবেন না, সরকার চালাতে পারবেন না। এবার জনগণ আপনাদেরকে চায় না, একদম নিরপেক্ষ ভাবে বললাম এটা। আমি দাঁড়িপাল্লা পছন্দ করি বলে বলছি না, আমার বাসার কেউ দাঁড়িপাল্লা করে নাই কখনো, আমার বন্ধু বান্ধব কোনো দাঁড়িপাল্লায় নাই, এখন সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবে, অনেকের সাথেই কথা হচ্ছে, আমার মা পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট দিবে বলছে। আচ্ছা, আমাকে আপনার বলছে। মা একজন নারী, আপনার বোন একজন নারী, এরকম নারী সমাজের সঙ্গে আপনার মানে নিজেদের ফ্যামিলির ভিতরে বা আত্মীয় স্বজনের ভিতরে নারী সমাজরা কি ভাবছে? তারাও কি দাঁড়িপাল্লাতে ভোট দিবে? তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে, তারা তাদের সেফ এন্ড সিকিউরিটির জন্য একমাত্র জামাতকে ভরসা করছে। তারা বলছে যে জামাত ক্ষমতা আসার সাথে সাথেই ইফতিজারেরা পলাবে, জামাত আসার সাথে সাথেই কালোবাজারিরা পলাবে, জামাত আসার সাথে সাথেই ইয়াবা ব্যবসায়ীরা পলাবে, ড্রাগ ডিলারেরা পলাবে, তাদের বিশ্বাস। জি। আপনি এই বিশ্বাস কিভাবে ভাঙবেন? আপনার এই বিশ্বাস ভাঙার জন্য একটাই উপায় আছে, আমিরে জামাত ভার্সেস তারেক রহমানের একটা ডিবেট দরকার, জাতীয় ডিবেট। সেখানে তাদের নীতিমালাগুলো পরিষ্কার করুক, আমরা তাদের ডিবেট দেখতে চাই। আমি আমার মতো লোক, আমি জোহরান মামদানির ভক্ত, আমরা চাই এই ধরনের তরুণ নেতৃত্ব উঠে আসুক। এটা জামাতই পারবে। জামাত বলছে যে আমিরে জামাত ওই দিন বললো যে আমরা তরুণদেরকে রেডি প্রস্তুত করছি এবং তরুণদেরকে আহ্বান জানাইছে আপনারা রেডি থাকেন, আপনাদের হাতেই নেতৃত্ব চলে যাচ্ছে। তার কিছু সুফল আমরা ডাকসুতে দেখেছি। ডাকসুর ভিপি অনেক কাজ করেছে, অনেক কাজ। সুতরাং আমার বিশ্বাস সিনিয়র জামাতেরা অনেক কাজ করবে যা আগে কখনো দেখেনি বাংলাদেশ। টোটাল রাজনৈতিক পরিবেশটাই বদলে দিবে, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, এটা আমার স্বপ্ন। মনে করেন আমি সংখ্যালঘু হিন্দু, আমি আজীবন আওয়ামী লীগের ভোট দিছি, এখন আওয়ামী লীগ নাই, তাহলে আমি কারে ভোট দিব? এখন সরাসরি জামাতকে তারা ভোট দিবে, লিখে রাখতে পারেন, নকটা দিয়ে রাখেন। তারা জামাতের কাছে বিশ্বস্ত হতে চায়। কেন জামাতকে ভোট দিবে? তাদের মন্দিরগুলো জামাতের নেতারাই পাহারা দিয়েছিল 5ই আগস্টের পরে। ইসলামী দলের লোকজন, নট অনলি জামাত, ইনক্লুডিং সকল ইসলামিক দলের লোকজনই তাদের মন্দির, তাদের ইজ্জত, তাদের আব্রুর পাহারাদার। সুতরাং তাদের মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব বোধ থেকে থাকে, তারা তার সেই পরিমাণ ভোটের মাধ্যমে দিবেন। ইতিমধ্যেই আমি টের পেয়েছি হিন্দু সম্প্রদায়ের লোকেরা জামাতের দিকে ঝুঁকে পড়েছে। এক হিন্দু মহিলা ওই দিন আমি দেখলাম অনলাইনে যে তিনি বলেই ফেললেন আমরা বোরকা পরবো, তাও জামাতকে ভোট দিব। হিন্দু মহিলারা বোরকা পরতে আগ্রহী, তারাও একটা সুশাসন চায়। সুশাসনের প্রশ্নে একজন মডেল, আপনি জানেন কয়েকদিন আগে একজন মডেল বলেছিলেন যে আপনি তো জামাত আসলে এই পোশাক পরতে পারবেন না, পশ্চিমা ধাঁচের পোশাক। তিনি উত্তরে বললেন আমি প্রয়োজনে এই পোশাক পরবো না, আমি একটা সুশাসন চাই। সুশাসনের প্রশ্নে এখানে যারা উপস্থিত আবার প্রত্যেকের বক্তব্য শুনলাম, সবাই একমত, সুশাসনের প্রশ্নে কোনো আপোষ নাই। আগামীর বাংলাদেশ হবে বিজ্ঞান ভিত্তিক। ইরানিরা পশ্চিমের চাপে পড়েও তারা কিন্তু এখন বড় বড় ICBM এর মতো জিনিস বানিয়ে ফেলেছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সেই ধরনের ইসলামিক সেন্টিমেন্ট যদি দাঁড়িপাল্লা ক্ষমতা আসে, তারা যদি
তা আমাদের দেশের সুরক্ষার জন্য কাজ করে, কেন নয়? এবং হিন্দুরা অবশ্যই জামাতকে ভোট দিবে। এই ব্যাপারে আমি মোটামুটি বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলেছি, তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা অবশ্যই জামাতকে ভোট দিবে, এই কিন্তু ব্যাপারে আমি শিওর মিশন। অনেকে বলেন যে বিএনপি যেহেতু মানে একটা মধ্যপন্থী দল, তারাও ইসলামপন্থী দল না, কাজেই হিন্দুরা হয়তো তাদেরকেও ভোট দিতে পারে, এরকম অনেকে মনে করেন। আবার এর বিপরীতও আছে, যেমন ওই একজন হিন্দুকে জামাতে ইসলাম মনোনয়ন দিয়েছে, তার নাম যেন কি নন্দী, উনি বলেন হরে কৃষ্ণ হরে বল কৃষ্ণনন্দী, কৃষ্ণ নন্দী, কৃষ্ণনন্দী। হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টাইনা তোল, জি এই জি এই আর কি। না না এর জি বলুন। জি বলেন। এর আগে বলছিলাম। প্রশ্ন করুন। না তো আপনার কাছে মানে মানে কি কি মনে হয় যে জামাতে যে হিন্দুরা কি আসলে ভোট কেন্দ্রেই যাবে? কারণ আহ, তারা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে বলবে যে আওয়ামী লীগ করে এই কারণে ভোট দিতে যায় নাই। আবার যেই ভোট কেন্দ্রে গেছে ওইখানে যদি বিএনপি জয়লাভ করে, জামাত কইব যে ওরা বিএনপি ভোট দিছে। আচ্ছা, এটা কৌশল ব্যবহার করবেন, আমি অনেক হিন্দুদের কাছ থেকে শুনেছি। তারা নতুন প্রজন্মকে আহ্বান জানাবো, অলরেডি আমার আহ্বান না জানাইলেও নতুন প্রজন্ম অলরেডি ডিসাইড করে ফেলেছে, তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য হা ভোটে প্রচারণা চালাবেন এবং নিজেরাও হা ভোট দিবেন। আমি নিজেও হা ভোটের প্রচারণা চালাই এবং নিজে প্রথমে হা ভোটটা দিয়ে নেব, কারণ আমাদের এই 54 বছরের বস্তা ফসা রাজনীতিকে বঙ্গোপসাগরে এবার নিক্ষেপ করতে হবে। এইটার পিছনে যারা বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে ভোট দিব। আমরা সুস্থ গণতান্ত্রিক ধারার পক্ষে, তারা ইসলামিক রাজনীতি করুক অথবা অন ইসলামিক রাজনীতি করুক, নিয়ম থাকবে সবার জন্য সমান এবং নারী পুরুষ এবং কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যেন না যায় এমন কোন আইন এই সংসদে বাস্তবায়ন হইতে দিব না। এটা যদি আমরা বিরোধী দলেও যাই তাও দিব না। আমরা কোরআনকে আমাদের নিজের জীবনের চেয়েও বেশি মর্যাদা দিয়ে থাকি মুসলমানরা। সুতরাং কোরআনের মধ্যে নারীকে পুরুষের অধীনে অভিভাবক বানিয়েছেন, পুরুষকে অভিভাবক বানিয়েছেন। অভিভাবক একটা ভালো জিনিস বস, আপনি নিশ্চয়ই জানেন। গার্ডিয়ান একটা ভালো জিনিস বস, তার দায় দায়িত্ব নিতে হয়। সুতরাং এই ভালো জিনিসটা ইসলাম হইছে বললে কি আমরা নেব না? পশ্চিমের গির্জা থেকে তো আমরা যেগুলো ভালো সেগুলো নিব, সমস্যা তো নাই। আমাদের মসজিদ থেকেও তো কিছু নিতে হবে। সুতরাং এখন দুনিয়া এখন এমন জায়গায় দাঁড়াচ্ছে যেখানে কল্যাণমূলক রাষ্ট্রের কথা আমরা বলছি। আমরা সেই কল্যাণমূলক রাষ্ট্রের পক্ষে। কল্যাণের বাইরে কোনো ধর্মই কোনো তত্ত্বই টিকে না। আমরা শুধু আমিরে জামাত শুধুমাত্র মহিলাদেরকে প্রধান বানাইতে পারবে না, আর সকল সুবিধা আছে জামাতে, শুধু প্রধান হইতে পারবে না এই জন্য যে কোরআনের আয়াত আছে। ওই আয়াতের বিরুদ্ধে আমিরে জামাত কি করে যাবে? উনি ইসলামিক রাজনীতি করেন এবং ওনাকে দায়িত্ব দেওয়া হবে না। আমরা দায়িত্ব দেবো না, আমরা ইংরেজি পড়ুয়া মানুষ, আমরাও দায়িত্ব দেবো না, আমরা কোরআনের বাইরে না। এটাই হচ্ছে আমার সর্বশেষ আবেদন বস। এবং আমার সবাইকে এত অনুরোধ করবো যে 12 তারিখে সবাই সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে পশ্চিমে যেভাবে ভোট হয়, মিশন ভাই জানেন লন্ডনে কিভাবে ভোট হয়, আমিও দেখেছি। টনি ব্লেয়ারের আমলে আমি লন্ডনে ছিলাম, ওখানে ভোট হয়েছে, কিভাবে ভোট হয় আমি দেখেছি। অত্যন্ত ভোট একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটাকে তারা পাত্তাই দেয় না, নর্মালি মনে করে। আমাদের দেশের যেন গণতন্ত্রকে আমরা নর্মাল মনে করি। ওই যে কাদা ছুড়বে, বাধা দিবে, মহিলাদের বোরখা টাইটেনে ছিঁড়ে ফেলা হবে, তাতে কোনো লাভ হবে না। কারণ আমি হিসাব করে দেখেছি, টেনে টুনে কোনোদিন এত বড় জনপ্রিয়তাকে পিছনে হটানো যাবে না। সুতরাং সবাইকে আহ্বান জানাই, ভোটের যা ফলাফল আসবে সবাই যেন মেনে নেয়। ধানের শীষের সিম্বল বুকে লাগাইয়া তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবেন ইনশাআল্লাহ। কৌশল অবলম্বন করবেনি, আটকিয়ে রাখা যাবে না। আমি শুধু এইটুকু বলবো, মিশন ভাই, নজরুলের একটা কবিতার 2টা অংশ, ওরা কাদা ছুঁড়ে বাধা দিবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ।